হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এখন আমরা দুজনা রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 10টা। আমি স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে রান্না ফান্না করে, আর যেহেতু আমি রান্না বেশি করিনি আজকে নিরামিষই করেছি, কারণ এই কদিন যখন মাছ খাইনি আর একদিনের জন্য মাছ খাবো না, তো তার জন্য আমি আলু চচ্চড়ি রান্না করে নিয়েছিলাম, যেটা হচ্ছে সোহিনীর খুব ফেভারিট খাবার। তো আমরা দুজনা মা মেয়ে খেয়ে নিয়েছি, রেডি হব, এখন বেরোবো একটু বাজারে, কিছু কিছু দরকারি জিনিস কেনার বাকি আছে, তো তার জন্য যাব। আর হচ্ছে গিয়ে রুমটা পুরো পরিষ্কার করে দিয়ে গেলাম, যেহেতু তোমরা তো জানোই, তাই না? রুমে হচ্ছে গিয়ে ওই মালিকের বউ মানে হয়ে গেছে, ওনার হচ্ছে গিয়ে দুদিনের মধ্যে ঘাট কাজ আর কি শুরু হবে, তারপর লোকজন আসবে। তো আমাকে বলে গেছে তোমার রুমটা একটু দিয়ে যেও, সেই হিসাবে আমি পুরো ঘরটা পরিষ্কার করে রেখেছি, যেহেতু সব মালপত্র জিনিস আমার ওপরে উঠিয়ে রেখেছি, না হলে কীরকম একটা লাগে, তাই না? একটা লোকজন আসবে আর আমার জিনিস ব্যবহার করবে, এই জিনিসগুলো খুব একটা ভালো লাগে না দেখতেও, প্লাস কীরকম নিজের ঘরে নিজের মতনই হয়। তো ওর জন্য আমি আর সোহিনী বলেছি ঠিক আছে তোমাদের দেবো। আমি আর সোহিনী দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন যাব আমি বাজারে। তো দেখতে পাচ্ছ আমি বাজার করে চলে এসেছি ঘরে, আর ঘর থেকে তারপর দুজনা হয়ে গেলাম রেডি, যেহেতু আমাদের আবার ট্রেন আছে 3টে, 6টার সময় ট্রেন, তো আমরা এখন বাজে 3টে, যেতে যেতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই। তো চলো আমি তোমাদের স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কেমন লাগছে সবাই কিন্তু বলবে, কেমন লাগছে কমেন্ট করে কথা বলছি, চলো কোনো কথা হবে না, আমাদের ব্যাগ প্যাকিং হচ্ছে আর আমরা চলে যাব এখন। দুটো রিলস বানালাম মিলে, তো ভয়েস লাগাবো অবশ্যই। ছিল, যার জন্য অসুবিধা হয়নি, নাহলে খুব দেরি হয়, ট্রেন লেট ঢুকলে খুবই কষ্টের একটা ব্যাপার। তো চলো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, সিট নাম্বার পেয়ে গেছি। তো আর বলবে যে মুখটা প্রচণ্ড গরম লাগছে, আমি মানে এত ভিড় আর এত লোক, মানে আমি থাকতে পারছি না, তো ফ্যানটা লাগিয়ে তারপরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে টাটা, আবার কোনো নেক্সট